তো দেখো আমরা আজকে কি করবো ভাই, পরিমিতি অধ্যায়ের একটা এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, তো দেখো এখানে এমসিকিউটা কি দেওয়া আছে, তুমি যদি একটু বাম পাশে এক সাইড করে নিই। দেখো এখানে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলতো ভাই, 4 সেন্টিমিটার হলে উচ্চতা কত হয়? এটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, তো দেখো আমরা যদি একটা আমি ত্রিভুজ যদি এঁকে নিই ভাই, তো এটা হচ্ছে কি ত্রিভুজ বলতো, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, Well, তো এই যে ভাই এটা একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমি একটু ছবিটা একটু আর একটু বাড়ি নিই। Well, এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ভাই দেখো, এই ত্রিভুজের কি বের করতে হবে বলতো, উচ্চতা। তো দেখো আমরা যদি একটা উচ্চতার একটা লম্ব আঁকতে চাই ভাই। ওকে, তো ধরো এটা একটা আমাদের একটা লম্ব, তাই না? আচ্ছা, আর একটা আমরা বিন্দুগুলো একটু মার্কিং করে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভাই বি, এটা হচ্ছে সি। তো এবিসি একটা কি বলতো, সমবাহু ত্রিভুজ। তো আমি কি করছি, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব ডি নিছি, এডি এঁকে নিছি। ঠিক আছে, তো আমাদের এটাই হচ্ছে ভাই উচ্চতা, এডিটাই উচ্চতা, এবং এটার মান কি বলতো বের করতে হবে। আমরা কি বের করবো, এডির মান বের করবো। আচ্ছা ভাই, তো তার আগে দেখো বাহুর দৈর্ঘ্য কত বলতো ভাই, 4 সেন্টিমিটার। প্রতি বাহুর মান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এবি সমান 4 হবে, বিসি সমান 4 হবে, এবং সেম এসি সমান কত বলতো, 4। ওয়েল, আচ্ছা আর একটা কথা দেখো ভাই, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান সমান, এবং সেটা কত বলতো, 60 ডিগ্রি। তাই না? এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ভাই, এখন যদি আমরা একটু ত্রিভুজ এবিডি তে একটা জিনিস পাবো, কি পাবো আমরা, এই কোণের 60 ডিগ্রি, এই বি কোণের রেসপেক্টে এডি কে কি বলবো বলতো ভাই, লম্ব বলবো। আর এবি কে কি বলবো বলতো, অতিভুজ বলবো। ওকে, তো দেখো আমরা লম্ব অতিভুজ, এটা আমরা সাইনের সূত্রটা অ্যাপ্লাই করবো। তো দেখো যদি ভাই আমরা অ্যাপ্লাই করি, সাইন, এটা কত বলতো, 60 ডিগ্রি সমান, আচ্ছা এডি, আচ্ছা ভাগ হচ্ছে কি বলতো ভাই, এবি। এবিটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, এ দ্বারা প্রকাশ করা হয়, স্মল এ। এবং এটার মান কত বলতো, 4 হবে। ঠিক আছে, তো আমাদের এখন কি করতে হবে, এডির মানটা বের করতে হবে, তাই না? তাহলে এডি সমান ভাই দেখো তো কি হবে, এ আর সাইন 60 ডিগ্রি কি হয়, কোনখানি গুণ হয়। ওকে, সাইন 60 ডিগ্রি। এখন দেখো ভাই, তো আমরা কি পাবো, এ গুণন সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত বলতো, √3/2। ওয়েল, এবার দেখো ভাই আমরা যে কাজটা করব, √3 গুণন হচ্ছে এ উপরে, তাই না? তাহলে এ মানে বাহুর দৈর্ঘ্য, এটা মান কত বলতো ভাই, 4 সেন্টিমিটার। তো বসে দিই আমরা 4 সেন্টিমিটার, ভাগ হচ্ছে কত, 2। তাহলে এখন দেখো তো ভাই, কাটাকাটি করা যায়, 2 দুগুণে কত বলতো, 4। তাহলে কত কত আসতেছে রেজাল্ট ভাই বলতো, 2√3। তো আশা করি তোমরা কি বলতো, উচ্চতার মান কি পেয়ে গেছো। এসে উচ্চতা কি বলতো, এডি। সেই এডির মানটা কি বলতো ভাই, 2√3। তাহলে ভাই দেখো, ইন ফিউচার যদি আমাদের দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার যদি বের করতে ভাই বলে, তারপরে যদি শর্টকাটে দেওয়া সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই, উচ্চতা এইচ ইকুয়াল কি হবে বলতো ভাই, এই যে √3 গুণন এ ভাগ হচ্ছে 2। এইটা তোমরা সুন্দর করে অ্যাপ্লাই করবা। ওকে, এই হচ্ছে অবস্থা। আশা করি তোমার ইন ফিউচার এটা, এখন এর মান বাহুর দৈর্ঘ্য ভাই যেকোনো কিছু দেওয়া থাকতে পারে। আবার ধরো উচ্চতা দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলতেছে বলতো, বাহুর দৈর্ঘ্য বের করতে বলতেছে। তো আশা করি ভাই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি সহজে সমকোণী ত্রিভুজের কি বের করতে পারবা বলতো, মানে বাহু আর উচ্চতার মধ্যে একটা সম্পর্ক আমরা যেহেতু জানি, আমরা এটা বের করতে পারবো। বাহু দেওয়া থাকলে উচ্চতা, আর উচ্চতা দেওয়া থাকলে বাহুর মান। ওকে, এই হচ্ছে অবস্থা।